রামকৃষ্ণ সেতুর ভাঙা অংশ নিয়ে পথে নামল বিজেপি। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা ও পৌর মণ্ডলের পক্ষ থেকে আলাদাভাবে আরামবাগ মহকুমা শাসক ও পিডব্লিউডি দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয়। বিজেপির অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে চোখ বুজে রয়েছে, ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। উল্লেখ্য, গত 10 অগাস্ট রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটি অংশ। এরপরেই প্রশাসন ভারী যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি সেতুর দুই প্রান্তে ওভারলোড ঠেকাতে হাইড বার বসায়, কিন্তু বিজেপির দাবি এই ব্যবস্থা কার্যকর নয়, দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিন সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, বিজেপি নেতা কার্তিক দত্ত সহ একাধিক নেতৃত্ব মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। অন্যদিকে পৌর মণ্ডলের তরফে সভাপতি সুমন তেওয়ারি, যুব মোর্চা সভাপতি উপাসক দে, সৌভিক কুণ্ডু সহ একাধিক নেতৃত্ব ডেপুটেশন দেন। বিজেপির স্পষ্ট বক্তব্য, অবিলম্বে সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। দেখুন বিস্তারিত। এসডিও সাহেবের সাথে কথা বলতে আমরা অপোজিশন হিসাবে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক মধুসূদন দাও আছেন, ওনাকে নিয়ে এসেছিলাম। আমরা বুথ লেভেল যে অফিসার যাদেরকে বুথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং অপোজিশন হিসাবে আমাদেরকে সেই তালিকা দিতে হবে। কেননা নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে কোনো অস্থায়ী কর্মী, ক্যাজুয়াল কর্মী কোনোভাবেই বিএলও হতে পারবে না। সেই জন্য আমরা চাইছি ওই লিস্ট যদি আমাদের এলাকাগতভাবে আমরা পাই, তাহলে সেখানে দেখা যাবে কে অস্থায়ী কর্মী, কে স্থায়ী কর্মী, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তা না হলে যেভাবে অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানোর চক্রান্ত চলছে, সেটা বরদাস্ত করা যাবে না বা সেটাকে রোকা যাবে না। সেই জন্য আমরা এসডি অফিসের কাছে এসে ওনার কাছে আবেদন করেছি, যাতে করে অবিলম্বে যে নামের খসড়া এসছে সেটা যেন প্রকাশ করে এবং অপোজিশন হিসেবে আমাদেরকে যেন ওই তালিকা দেয়। দ্বিতীয়ত, আজ 14-15 দিন হতে গেল, 12-13 দিন। তো 12-13 দিনে এই বীজ সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কোনো বার্তা, কোনো সমাধানের রাস্তা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি এর আগেই বলেছিলাম, যদি 1 মাসের ভেতরে কোনো বার্তা যদি না দেয়, তাহলে আমরা এই পথ সম্পূর্ণভাবে অবরোধ করব। আমরা ওনার কাছে জানতে এসেছিলাম যে এ বিষয়ে আপনাদের কি চিন্তাভাবনা চলেছে। উনি বললেন যে নতুন করে বীজ হবে না, এই বীজই পুনরায় সংস্কার করা হবে এবং সেটা পিডব্লিউডি এর আন্ডারে আছে, ওনারা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে, কারণ হারবাহী কোনো যান ওখানে চলাচল করছে না। আর এটাও আমাদের কাছে অভিযোগ এসছে যে সকাল থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এই সিস্টেমটা বা এই নির্দেশিকা চলছে। রাত্রির পর ভারী বোঝাই লরি থেকে হোক অন্যান্য যানবাহন চলাচল করছে। একটা অনিয়ম শুরু হয়েছে, যেখানে নিয়মটা 24 ঘন্টা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থায় যদি থাকে, মানুষ আরও অনেকভাবেই তাদের সুবিধা থেকে বঞ্চিত হবে এবং নানা দুর্ভোগের শিকার হবে। সেই জন্য এসডিও সাহেবের কাছে আমরা বার্তা রেখেছি, আপনারা অবিলম্বে অতি সত্বর বীজটা রিপেয়ারিং করুন। আর উনি আমাদের বলেছেন যে পিডব্লিউডি দেখছেন, অতি সত্বর রিপেয়ারিং হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো বীজটা নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, আমরা এই যে পরিস্থিতি আছে, যেভাবে কাটা সার্ভিস করে নিত্যযাত্রীদের এদিকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা চাইছি যেহেতু রেল বীজ ভালো আছে এবং গোঘাটের সাথে তারকেশ্বরের কানেকশন বেশি, আমরা সম্মানীয় রেলমন্ত্রীকে চিঠি করেছি, লিখিত দিয়েছি। আমরা এডিআরএমকেও জানাবো। আমরা একটা লিখিত আগেই মেল করে পাঠিয়েছি, আমরা আমাদের খবর পৌঁছে দিয়েছি। আমরা চাইছি এই ডিভিশনের যে রেলগুলো যেখান থেকে কন্ট্রোলিং করা হয়, অর্থাৎ গোঘাট তারকেশ্বরের রেল যদি আমরা বাড়াতে পারি, তাহলে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে নিত্যযাত্রীদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ এখানকার যে কাটা সার্ভিস করে পরিষেবা দিচ্ছে, গোঘাট থেকে তারা অলরেডি আরামবাগের বুকে আসতে পারবে। সেই জন্য আমরা অতিরিক্ত ট্রেন বেশি করে যাতে চালানো যায় সেই চেষ্টা আমরা করছি, যাতে করে আমাদের তরফ থেকে, যেহেতু ভারত সরকার আর বিজেপির আছে, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি অতিরিক্ত গোঘাট পর্যন্ত ট্রেন দিয়ে, যাতে করে আমরা বেশি ট্রেন দিয়ে যাত্রীদেরকে আরামবাগে নিয়ে আসতে পারি। উনি বললেন যে বীজের কাজ শুরু হয়েছে, পিডব্লিউডির আন্ডারে এটা দেওয়া আছে, ওনারা মাপজোক করেছেন, অবিলম্বে কাজ শুরু হবে এই কথা বলে। ফেলা হচ্ছে 19টা ওয়ার্ডের, যারা পলিথিনের বিরোধিতা করছে তারাই ওখানে 19টা ওয়ার্ডের পলিথিন নোংরা গিয়ে ফেলছে।
হচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে না ওখান থেকে সমস্তগুলো নোংরাগুলো নদীতে গিয়ে পড়ছে। এটা ওনাকে নজর দেওয়ার জন্য বললাম। ওইখানে যে সমস্ত আপনার ইঁদুর, বাঁদর, এঁদুর, শিয়াল, এই সমস্ত জন্তু জানোয়ার রয়েছে, তারা এই ব্রিজের ক্ষতি করছে। তাহলে কোনটা ওরা চাইছে? ওরা তো কোনোটাই করতে পারবে না, করার সদিচ্ছা নেই। উনি বললেন এরকম খবর হচ্ছে, এই আরামবাগ ব্রিজের উপর দিকে ভারী যান চলাচল রাত্রের দিকে করছে, খবর নেই। আমি যে ওখানে ভ্যাটটা পড়ে রয়েছে, এই খবরটা আপনার কাছে আছে? তাহলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ওখানে যে পার্কিং হয়, পৌরসভা যে পয়সা নেয়, ওখানে বোর্ড লাগানো হয়েছে পৌরসভা যদি 50 টাকা লেখা মানুষ পৌরসভাকে 50 টাকাই দেবে। আমি আপনার এসডি অফিস থেকে নিচে নেমে যাব, আপনি কাগজ দেবেন 10 টাকা, সরকারি স্ট্যাম্প মারবেন, আমি দিয়ে দেবো যে এসডি অফিস ভিজিটের জন্য 10 টাকা। তাহলে ওখানে পয়সা নেওয়া হবে কেন? মানুষ পয়সা দেবে? অবৈধভাবে নেওয়া চলবে না, দ্বিচারিতা চলবে না। সত্যভাবে চলো, ব্রিজটার অবস্থা খারাপ আছে, রিপেয়ারিং এর ব্যবস্থা করো। যদি না পারো হাত তুলে দাও, যে তোমরা 4টে বিধায়ক দিল্লিকে বলো আমরা তোমাকে সহযোগিতা করব। আমরা দিল্লিকে বলে নীতিন গডকরিকে বলে ব্রিজ করিয়ে দেবো। আর তা না হলে 26 সালে ব্রিজ হবে, নতুন করে আরামবাগবাসীকে আমরা বলে দিচ্ছি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।